জয় শ্রীকৃষ্ণ। আজ সকালটা শুরু হোক ভগবানের নাম নিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে আলপনার ডিজাইন শেয়ার করতে। তো বন্ধুরা, আজকে আমি ঘুম থেকে উঠেই মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সকাল সকাল লেগে গেলাম আমার কাজে। তো বন্ধুরা, কি বলো তো, আমার আঁকার প্রতি একটা আলাদাই ভালোবাসা আমার মাথায় সবসময় ঘুরতে থাকে যে আমি কিভাবে কি করে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে রাখবো, শুধু সেটাই মাথার মধ্যে ঘুরতে থাকে। তাই আজকে আমি ভাবলাম যে এখানটা তো বড্ডই ফাঁকা ফাঁকা লাগছে, তাহলে আজকে কিছু করা যাক। যেমনি ভাবা তেমনি কাজ, শুরু করে দিলাম নিজের পছন্দ মতো একটা নকশা। আর হ্যাঁ, এটা আমি করছি সম্পূর্ণ নিজের মন থেকে। তো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এই আলপনাটা দেখতে কেমন লাগলো। সেই ছোট্টবেলা থেকে আমি আলপনা আঁকতে খুবই ভালোবাসতাম। আগেতে সেই চকখড়িতে মা যেমন বৃহস্পতিবার হলে যেভাবে নকশা করতো, আমি ওইভাবে নকশা করতে না খুবই ভালোবাসি। তো তখন তো আমি খুব ছোট ছিলাম, মা করতে দিত না। তখন আমি প্যাস্টেল কালার দিয়ে নিজের খাতাতেই নকশা করতাম। ভাবতাম যে আমি কবে বড় হব আর এইভাবে নকশা করব। কিন্তু দেখো বন্ধুরা, আমি ঠিকই একটু বড় হয়ে গেছি, তাই বড় হতে শুরু করে দিয়েছি নকশা। তো বন্ধুরা দেখো, আজ আমি কিন্তু কোনো চকখড়ি দিয়ে নকশা করছি না, আমি সরাসরি চলে এসেছি ফেব্রিক কালার দিয়ে। ফেব্রিক হোয়াইট কালারের মধ্যে দিয়ে আমি এটি নকশাটা কমপ্লিট করছি। তো বন্ধুরা, এই ফেব্রিক কালার আমি যতক্ষণ ইউজ করেছি বা যতদূর ইউজ করেছি দেখেছি ওঠেনি কো। আজ পর্যন্ত আমার ঘরের মেঝেতে আমি নকশা করেছি, তো দেখেছি সেটা ওঠেনি কো। দেখা যাক এটা কতদিন দীর্ঘস্থায়ী হয়। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু নকশাটা প্রায় শেষের দিকে। ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু।